বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শিক্ষক দিবস। আমি যে এই ছোট থেকে বড় হয়ে উঠেছি, তারপর বিএ পাস করেছি, এমএ পাস করেছি, বিএড করেছি, যে সকল শিক্ষকদের কাছে আমি শিক্ষা নিয়েছি, বড় হয়ে ওঠার, প্রকৃত মানুষ হয়ে ওঠার, মাথা তুলে বাঁচার, এমনকি প্রথাগত যে শিক্ষা, পাঠ্যপুস্তকের যে শিক্ষা যাদের কাছ থেকে নিয়েছি, সকলকে জানাই শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবং সবার আগে জানাই সবার চরণে প্রণাম, কেননা তারা আমাদের প্রণম্য, শ্রদ্ধেয়। সকলকে জানাই আজকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তারপর তো আমার মা বাবা তো রয়েইছে, সকলকে জানাই প্রণাম। তো এই বলেই আজকে শুরু করলাম। আমিও যেহেতু টিউশন করি, আমিও একজন শিক্ষক হিসেবে আর কি বছর তো পড়াচ্ছি, তো সেই সম্মানটা ওরা দেয়। শিক্ষক দিবসে ওরা হই হই করে। আগে তো বাড়িতে পড়াতাম, বাড়িতেই ওরা পড়তো। তো এখন যেহেতু দোকানে পড়াই, ওরা আয়োজন করছে, আমাকে বারণ করেছে যে এখন আসবে না, যখন ফোন করব তখন। আর এখন কটা বাজে বলো তো? আমি 6:30টায় পড়াতে যাই, এখন বাজে 9টা। ওরা তোড়জোড় করছে, আর আমি রেডি হয়ে নিয়েছি, তার কারণ আমি বাজারে যাব, একটু ওদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসবো, খাবার সেরকম কিছু আয়োজন তো করতে পারছি না। আর এই কদিন তো বসেই ছিলাম, বুঝতেই পারছো আমার অবস্থা, তাই একটু মিষ্টি, সিঙ্গাড়া এই সমস্ত কিছু নিয়ে আসবো, তার জন্যই যাচ্ছি। নিয়ে এসে আমি বাড়িতে রেডি করে রাখবো, ফোন করলে তারপরে আমি যাব। তো চলো, সারাদিন সঙ্গে থাকো, কি করছি না করছি সব শেয়ার করব। আর এই জামাটা পরেছি আজকে, সেরকম কিছু নয়, বিনুনি করেছি আর চুড়িদারটা চেঞ্জ করেছি। তো চলো যাই, নিয়ে এসে রাখি। আর আজকে না বৃহস্পতিবার, আজকে আমাদের ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, মানে এরপর তো হবে আমাদের রান্না পুজো। তার আগে যে লক্ষ্মী পুজোটা হয় সেটাই হচ্ছে। মা তার জোগাড় যন্ত্র করছে, সব রেডি আছে, তো সেইগুলোও আজকে চলবে, সবই দেখাবো সঙ্গে। আর মামুন দাদা আসবে একটু পরে, মা তারই রেডি সব কিছু করছে। চলো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। এই এলাম, সিঙ্গাড়া নিয়েছি, 2 রকম মিষ্টি, সস, প্লেট, চকলেট সব নিয়েছি, ব্যাগের মধ্যে আছে। একটু বসি, গরম করছে, এখনও ওরা ফোন করেনি, 9:30 বাজে, কী হবে কী জানি। একটুকুনি গিয়েই আমার অবস্থা দেখো, পুরো দোকানে মিষ্টি সিঙ্গাড়া নেই। রেডি ব্যাগপত্র নিয়ে, তো চলো যাই, কি হচ্ছে জানি না, কি করছে। করেছিস সব রেডি, সাজে বাচ্চারা কি হচ্ছে। আর অনুষ্কার ফোন পাসনি? ধর, তোরাই খোল, ধর। না আমি খুলবো না, তোরাই খোল। বাবা, কেন এত কিছু এইসব? দেখা, তোরাই দেখা, আমি ভিডিও করি সুন্দর করে। তুই এবার ফাটতে শুরু করেছে। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। কার ফোন বাজছে? রে বাবা, কি এটা? বাবা, কি ব্যাপারে পূজা, অনেক বড় হয়ে গেছিস। বাহ, খুব সুন্দর হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। অনুষ্ঠান হবে, টিফিন মানে 2টো 2:30 বাজবে, তো টিফিনের পর পর্যন্ত। মাত্র বাড়িতে এলাম, তোমরা তো দেখলে সেরকমভাবে এবারে হই হই হয়নি, সব স্কুল যাবে, তারাও রয়েছে। বলছিল যে বিকেলবেলা করলেই ভালো হতো, তো অনেকে মাঠে টাঠে যায় তো খেলতে, সবাই আসেনি জানো। তো যারা আসেনি আর কি করা যাবে, পরে হয়তো আসবে বলেছে। আর যারা ছিল সবাইকে নিয়ে করেছে, সেইভাবে ভিডিও করা হয়নি, অল্প বিস্তর যা হয়েছে। অন্য বছর বাড়িতে হলে বেশ হই হই করে, ওরা নিজেরাই বলছে। ভাবছিলাম যে বাড়িতে যেয়ে করবো, আনন্দ হবে বেশি, তো বললাম করতে পারতিস, বলছে ভাবলাম, কিন্তু আমার হলো না। ঠিক আছে, এবছর না হোক, পরের বছর হবে। চলো আমি জামা ফামা চেঞ্জ করি, করে একটু বসবো, গরম করছে। আর ঢোকার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, পুরো আমাকে সাদা করে দিয়েছিল ফোম দিয়ে। পরে তোমাদের ডিটেলসে দেখাবো কী কী গিফট ওরা দিয়েছে।
ও আমি এসে একটু বসে পড়েছিলাম, মা এখানে পরোটা করতে শুরু করে দিয়েছে। বেলে মেখে মা তো আজ সারাদিন হচ্ছে ভাত বা মুড়ি খাবে না, তাই আজকে রুটি পরোটা খেয়েই থাকবে। আর ডাল সেদ্ধ তো হয়েইছে। এই লক্ষ্মী পুজোটা আমাদের এই ভাদ্র মাসে হয়, আর ডাল সেদ্ধই বেশি খেয়ে থাকে, তার সাথে রুটি বা পরোটা, ভাত মুড়ি খায় না, তারই তোড়জোড় হচ্ছে। আমি তো ধরো সিঙ্গারা মিষ্টি খেয়েছি, মুড়িও খেয়ে নিয়েছি, তাই আমি আর খাবো না। মা খায়নি, তাই মাকে এবার তুলে দেবো, দিয়ে আমি এগুলো ভেজে নেবো। চলো মা উঠে পড়ো। তো এইগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। মা ওগুলো কটা বেলে দেবে, দিয়ে মা খাবে। খাইনি এখনও, প্রসাদ খেয়েছে শুধু। তো চলো পরে দেখা হচ্ছে। ঘরে নিয়েছে, চাড়িয়ে দিয়েছে, গরমে আর কি হয়ে আছে, তো ঠান্ডা হাওয়ায় না দিলে ওগুলো ঘেমে যাবে। আর এখানে দেখো আমার কত পুরনো স্মৃতির জামা। ওই জামাটা প্রথম দিদিদের ওখান থেকে ছিট কিনে নিয়ে এসে বাবাকে এনে দিয়েছিল প্রথম দিদিদের ওখান থেকে। তখন আমি অত জামার বিষয়ে জানিও না, তৈরি করার বিষয়েও জানি না, সবে 9-10 পড়ি তখন। পছন্দের, তখন অনেক হেলদি ছিলাম, জামাটা অনেক বড় ছিল। এখন অনেক দিন পরে দেখিনি, চেক করে দেখতে হবে কীরকম হয়। এগুলোর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে গো আমার। অনেক ভালোবাসা, মানে এই সমস্ত জিনিসগুলো দেখলেই না বাবা তো সবসময়ই থাকে, মনে তো পড়ে, কিন্তু কি বলো তো, এইগুলো দেখলে যেন আরও অনেক বেশি করে তাজা হয়ে যায় স্মৃতিগুলো। মনে হয় এই তো সেদিনের ব্যাপার, কিন্তু দেখো সময় কতটা পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এখন পায়ে সেঁক দেবো, পাটা গরম, মানে কি সারাদিন ধরে এদিক ওদিক করেছি, আজকে তো ব্যথা হচ্ছে। পাটা সেঁক দেবো, দিয়ে তারপর স্নান করতে যাব। এসে তোমাদের সাথে আবার কথা বলছি। মনটা খারাপ হয়ে গেল আবার। সবসময়ই বাবা থাকে আমার মধ্যে, কিন্তু কী বলো তো, মনে করলে না আরও বেশি দুর্বল হয়ে যাই, কষ্ট হয়। আমি চাই বাবা দুর্বলতা নয়, বাবা আমার শক্তি হয়ে উঠুক, হয় তাই জোর হয়ে ওঠো বাবা, দুর্বল যেন না হয়ে যায়, আশীর্বাদ করো। করে চলে এসেছি। আর আজকে দুপুরে আমাদের খাবার পরোটা আর ডাল সেদ্ধ, সাথে যে মিষ্টি নিয়ে এসেছিলাম সেগুলো আছে, সেই দিয়েই দুপুরে খাবার খাওয়া হচ্ছে। পরোটাটা একটু চোঁয়ে মতো গেছে, আমি ভেজেছি আর কি, আর মা করে রেখে দিয়েছে একেবারে রাত পর্যন্ত খাওয়ার জন্য। চলো খেয়ে নিয়ে, আমি মুড়ির ডাম নিয়ে যথারীতি বসেছি। আমি একটু মুড়ি খাবো, মাকে খেতে নেই কিন্তু আমি খাবো। তো চলো খাই, কমপ্লিট করি খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিয়েছি। মায়ের ওদিকে কাজ হয়ে গেছে, আমি যাব একবার সঙ্গের ঘরে, একটা কাজ আছে, সেই জন্য যাবো আর আসবো। যদি কাগজগুলো রেডি হয়ে থাকে তো তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে একটুখানি সময় লাগবে। তো চলো ঘুরে আসি, এসে তারপর একটু রেস্ট নেবো, তারপর তো আবার বিকেলবেলায় পড়ানো আছে। সেইটাই তুলেছি, ও সিঙ্গারাটা মুখে ধরেছে। নে খা খা। আজকে পড়াশোনার ছুটি। লেবু মাখলাম, ওরা পড়ে বাড়ি চলে গেল, পড়ে মানে ওই খেয়ে দিয়ে বাড়ি চলে গেল। তারপরে সেই জন্য এসে লেবু দিয়ে গেছিলো, সেই লেবুটা মেখেছি খাবো বলে। আমি আর মা অল্প করেই মেখেছি, কারণ আজকে পরোটা খাওয়া অম্বল হতে পারে, তাই অল্প করে মেখেছি, খাবো এবার। খেয়ে মা একটুখানি ঘুরতে বেরোবে, আর আমি বসবো কাজে। অনেকদিন পর বেরোলাম বাইরে, একটু হাঁটাহাঁটি করছি। চারিদিক পুরো বর্ষায় জঙ্গল হয়ে গেছে, দেখো। যে লাঠি দিয়ে ঠ্যাক না দিলে। বাইরে থেকে ঘুরে তো চলে এসেছি, আর এই সব জামা কাপড়গুলো এবার গোছাতে হবে, তুলবো, তাই বসে পড়েছি গোছাতে। মা সন্ধে দিচ্ছে, আজ যেহেতু লক্ষ্মী পুজো হয়েছে তাড়াতাড়ি একটু সন্ধে দিতে হবে, মা সন্ধে দিচ্ছে, আমি বসে পড়েছি গোছাতে জামা কাপড়গুলো। টুকটুক করে গুছিয়ে নিই, নাহলে তো তুলতে অসুবিধা হবে। তারপরে ভাবছিলাম একটা ব্লাউজ কাটবো, মাসি দিয়ে গিয়েছিল, পারছি না তো সেই জন্য করতে পারিনি। পুজোর সময় যদি দিয়ে দিতে পারি দেখি, সেই রকমই আর কি চিন্তাভাবনা আছে। এই দেখো, এটা হলো আমার মায়ের বিয়ের শাড়ি। এগুলো দেখলেই কেমন হয় না, এগুলো দেখলেই না পুরনো স্মৃতির কথা, মায়ের কাছে শোনা গল্প, মা বাবার বিয়ের কথা, সব কিছু আর কি মনে হয় যেন চোখের সামনে ভাসছে গল্পের মতো। মা বলে তো, সমস্ত কিছু যত্ন করে রেখে দেওয়া হয়েছে। স্মৃতি না, মায়ের বাবার স্মৃতি এগুলো। দিদি পরেছে, আমি পরিনি একবারও শাড়িটা। এই আলমারির কাপড় জামা গুছিয়ে তোলা হলো, পুরো দম আটকে যাচ্ছে, এত গরম লাগছে। দালানে যাব, আর আজকে টিভি বন্ধ, তাই টিভি বন্ধ থাকবে বলে মাও বললো চ দালানে গিয়ে বসি, আমি একটু সেলাইয়ের কাজকর্ম করব। মা বসবে, মাসিদের সঙ্গে একটু কথা বলবে বললো ফোনে, চলো ধরিয়ে দেবো। চলো বাইরে যাই, ঘরে দম আটকে আসছে। ব্লাউজের পিসটা কাটছিলাম, এই মাত্র কাটা হলো। আসলে তোমাদের দেখাতে পারিনি, তার কারণ ফোনটার কথা বলতে বলতে দিদির সাথে, আর মাসি শরীর খারাপ, মাসি চোখ কাটিয়েছে, তার সাথে কথা বলতে বলতে কাটছিলাম, তো তাই জন্যে মা আর কি কথা বলছিল আর আমি এখানে কাটছিলাম, তাই তোমাদেরকে দেখানো হয়নি। কেটে নেওয়া হয়ে গেছে, তারপর দেখাচ্ছি। আর আজকে টিভিতে পয়সা নেই বলে মাকে দেখো দালানে দেখতে পাওয়া যাচ্ছে, নইলে দালানে দেখতে পেতে না, ঘরে এতক্ষণ বসে বসে টিভি দেখতো।
এখন ঘড়ির কাঁটায় 10টা বেজে গেছে আর বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি সেই খেতে বসে পড়লাম। খেয়ে দিয়ে ঘরের মধ্যে বসবো, তবু ঠিক আছে। এবার খাওয়া দাওয়ার ধরো বসবো, এবার জোর বৃষ্টি আসবে, না বাইরে যেতে পারবো না হাত ধুতে যেতে পারবো, অসুবিধা। তো চলো রাত্রিরে কি খাচ্ছি দেখাই। পরোটা আছে, ডাল সেদ্ধ আছে আর মিষ্টি দুজনে নিয়েছি, একটাই ছিল, ভাঙা আদা আদি করে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে আমরা তো শুয়ে পড়বো। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কীভাবে শিক্ষক দিবস পালন করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা বন্ধুরা, শুভরাত্রি।